সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্যের ইএসএএফ ছড়িয়ে পড়লে পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। এই ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম বা ইএসএএফ ফর্মে মোবাইল সিমের গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপসহ বিস্তারিত তথ্য থাকে। রোববার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় প্রাথমিক সত্যতা পাওয়ায় এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন জিসান। তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক গত 12 ফেব্রুয়ারি আসাদুজ্জামান মিয়ার মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়িপাতা শাখার এক এসআইকে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআইকে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেয়া হয়। তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশ সদর দফতরের সূত্র জানিয়েছে, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এরপর রোববার জিসানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।